হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, ভালোই থাকো। বাট আজকে কিন্তু আমি আমার বাগানের ভিডিও নিয়ে নয়, আজকে আমি এসেছি আমার ব্যক্তিগত লাইফের কিছু জিনিস বলতে। লাইক স্ট্রাগল এমন একটা জিনিস যেটা আমরা সবাই সবার লাইফে ফেস করে থাকি, কম বেশি বাট ফেস করে থাকি, রাইট? তো আমি আমার লাইফটা যখন থেকে নিজে চালানো শুরু করলাম, লাইক যখন দেখো আমরা ছোট থাকি, বাবা মা আমাদের মাথার উপর থাকে, আমাদের ছোট বড় যা প্রবলেম হোক আমরা জানি, নিশ্চিন্ত থাকি যে মা বাবা আছে, ওরা সামনে নেবে, ওরা বড় গুরুজন, ওরা ডিসিশন নেবে, আমরা ডিসিশন মেকার হই না। বাট যখন তুমি বিয়ে করছো, বাচ্চা হচ্ছে, সংসার করছো, বাইরের কাজ সামলাচ্ছ, তখন দেখবে একটা টাইমের পরে তুমি ডিসিশন মেকার হয়ে যাও, তুমি সেই জিনিসটাকে লিড করতে থাকো, রাইট? তো সেই জায়গাটাও কিন্তু একটা স্ট্রাগল, তুমি কিভাবে সেটাকে পরিচালনা করছো, রাইট? তো আমি কথা বলতে এসেছি সেরকম কিছু নেই। তো তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো যে আমরা আমাদের অফিস চালাই, নিজেদের অফিস। তো লাইফে দেখো সবার আপস অ্যান্ড ডাউন আসে, ভালো সময় খারাপ সময়। দেখো অ্যাকচুয়ালি খারাপ সময়টা আসে বলেই কিন্তু আমরা ভালোর গুরুত্বটা এতটা ভালোভাবে দিতে পারি বা সেটাকে ফিল করতে পারি, রাইট? যদি শুধুই ভালো হতে থাকে তাহলে কিন্তু তার ভ্যালু থাকে না, রাইট? যে কোনো জিনিসই যদি অতিরিক্ত অ্যাভেলেবেল থাকে সেটা আমাদের কাছে কিন্তু ভ্যালুলেস হয়ে যায়। তেমনই খারাপ ভালো নিয়েই জীবন, এটা নতুন করে বলার কিছু নেই। তো তোমরা যেমনটা বললাম যে আগের ভিডিওতে দেখেছো যে আমরা অফিস করতাম বা নিজেদের অফিস চালাতাম, তো সেখানেও প্রচুর আপস অ্যান্ড ডাউন এসছে। শুধুমাত্র সেখানে না, আমাদের লাইফেও এসছে। আমাদের সাথে খারাপটা ঠিক সেই সময় হয়েছে যেখান থেকে আমরা সত্যিই প্রবলেমে ছিলাম। আমি আমার বাচ্চাকে নিয়ে সাফার করছিলাম, হসপিটালাইজ ছিলাম, বেবির প্রচণ্ড শরীর খারাপ ছিল। আমার মেয়ের যেই রোগটা আছে সেটা হলো ফেব্রাইল কনভার্সন, যেটাকে বাংলায় আমরা তর্কা জ্বরও বলে থাকি, যেটা জ্বর মাথায় উঠে গেলে একটা খিচুনির মতন হয়। তো এটা আমার মেয়ের আছে। তো এটা নিয়ে দুবার অ্যাটাক হয়েছে আমার মেয়ের, যাকে নিয়ে আমি হসপিটালাইজ ছিলাম। তো ডাক্তার খুব স্ট্রিক্টলি বলে দিয়েছে 5 বছর পর্যন্ত ওকে চোখে চোখে রাখতে, কেন এটার হওয়ার সম্ভাবনা 5 বছর পর্যন্তই রয়েছে। তারপরে এটা আস্তে আস্তে নর্মাল হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। বাট যদি কোনো বড় ক্ষতি হওয়ার থাকে তাহলে কিন্তু 5 বছর পর্যন্ত, যার জন্য আমাকে খুব কেয়ারফুলি রাখতে হবে। তো ওকে কেয়ারফুলি রাখতে গেলে আমাকে টোটালি হাউস ওয়াইফ হয়ে যেতে হবে, যেখান থেকে আমি আমার মেয়েকে প্রপার ওয়েতে খেয়াল রাখতে পারবো। এবার হাউস ওয়াইফ হয়ে গেলে আমি অফিসটা সামলাতে পারবো না। আর একটা জায়গায় যখন তুমি তোমার সবটা দিয়ে ইনভেস্ট করছো, সব কিছু করছো, সেখানটা কিন্তু ছেড়ে দিয়ে কারোর ভরসায় কখনোই কাজ হয় না। আর আমার হাজব্যান্ড যে চালাবে এই ব্যবসাটা এমনই, কিন্তু একাধারে এই কারণেই সম্ভব নয় বলছি। যেখান থেকে আমি একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করি তোমাদের সাথে, ভেরি রিসেন্ট, যেটার কারণে আমাকে টোটালি স্ট্রিক্টলি এই ডিসিশনটা নিতে হয়েছে যে আমি আর অফিসটা কন্টিনিউ করবো না বা চালাবো না। সেটা হচ্ছে গিয়ে যখন আমি আমার মেয়েকে নিয়ে খুব সিরিয়াস কন্ডিশন, মেয়েকে নিয়ে হসপিটালাইজড, সবাই কান্নাকাটি করে, বাড়ির ফ্যামিলি সবাই ভেঙে পড়েছে, এতটা স্ট্রাগল করছি, অফিসেও সেল নেই, 0 সেল। তারপরেও অফিসের যারা এমপ্লয়ি, দেখো আমি প্রবলেমে থাকতেই পারি, আমার ভরসায় যেই পরিবারগুলো চলে, যেই এমপ্লয়িরা আমাদের ভরসায় আসে, কোথাও না কোথাও তাদেরও দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে, তাতে আমি যত বড়ই প্রবলেমে থাকি না কেন, এটা আমি পার্সোনালি ফিল করি। তো এই এত প্রবলেমের মাঝখান থেকে লসে অফিস রান করার পরেও আমি কিন্তু প্রপার ওয়েতে আমার সমস্ত স্টাফেদেরকে খেয়াল রাখি, তাদের যেগুলো দরকার, মান্থ অন মান্থ স্যালারি, অ্যাডভান্স পেমেন্ট করা। যেমন ধরে নাও কারোর কোনো ইমার্জেন্সি পড়ে গেছে, কোনো খুব আর্জেন্ট দরকার, সে কোথাও থেকে টাকা পায়নি, স্যালারি হয়নি, তাহলে সে কি করবে? দেখো সে যখন আমার কোম্পানিতে আছে, আমার ভরসায় সে আছে, তার দায়িত্ব কোথাও না কোথাও আমার, তাই না? এটা আমি ফিল করি। বাট আমার মনে হয় এই এত ভাবাটা না সত্যি তোমাকে ডোবানোর কারণ, যেটা আজকে আমি ডুবে গেছি সবার কথা এত ভাবতে ভাবতে। যেই মানুষগুলো আমাদের সাথে বিট্রেলটা করেছে, গ্রুপে চুরি করেছে, আমাদের সব থেকে খারাপ সময় সুযোগ নিয়ে, সেই মানুষগুলোর কথা আজকে ভেবেই কিন্তু আমি আমার লাইফে সব থেকে খারাপ দিন ফিল করছি। আমার চলন্ত অফিস বন্ধ করার পিছনে তারা গ্রুপ মিলে কথা বলে সমস্ত সেলের টাকা চুরি করে আজকের এই আমাদেরকে পথে বসানোর জায়গাতে এনে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এতটাও কারোর জন্য করুণ হার্ট হয়ে ভাবার দরকার নেই, নিজেরটুকুই ভাবো, নয়তো আগের জীবন সত্যি খুব কঠিন। তাই জন্য আমাদের এই কড়া একটা ডিসিশন নেওয়া যে আমরা এখন আপাতত আমাদের অফিসটাকে স্টপ রাখবো। তাহলে এখন সব থেকে বড় প্রশ্ন উঠে আসে, অফিস থেকেই আমাদের সব কিছু, যদি অফিসটাই স্টপ রাখি তাহলে আমরা খাবো কি, আমরা কিভাবে কি করব? তো এটাই আমার লাইফের সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে আসতে চলেছে। আর এই চ্যালেঞ্জটা আমি কিভাবে ফেস করছি, কিভাবে ওভারকাম করছি, এই চ্যালেঞ্জটা নিচ্ছে আমি 100 দিন, 100 ডেজ চ্যালেঞ্জ, যেখান থেকে আমি তোমাদেরকে রোজ পার ডে আমার লাইফস্টাইলটা শেয়ার করবো, আমি কিভাবে আর্ন করছি, কিভাবে স্ট্রাগল করছি, আমার এই স্ট্রাগলটা তোমাদের সাথে শেয়ার করবো। যেখান থেকে আমি দাঁড়িয়ে আছি এখনো স্টিল 0 ফলোয়ার্স, 0 সাবস্ক্রাইবার, 0 লাইক কমেন্ট, এভরিথিং 0। তো 0 থেকে আমি স্টার্ট করছি। আমি দেখবো এই 0টা 100 দিনে কতটাতে কনভার্ট করতে পারি, তোমরা কতটা ভালোবাসা দাও, তোমরা কতটা কি করো, এটার জন্য আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি। তো এই 100 দিনের যে চ্যালেঞ্জটা আমি নিতে চলেছি সেটা তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, যেখান থেকে আমি স্টিল আজকে যে ভিডিওটা করছি এটা 100 দিন বাদে যখন আমি দেখবো এর মধ্যে অনেক ভুল ত্রুটি হেনা দানা খুঁজে পাবো, নিজেই নিজেকে দেখে হাসবো, রাইট? তো কেন কি এখন আমাকে কেউ চেনে না, আমি নিজেই জানি না ভিডিও করার ওয়ে, জাস্ট সবাইকে দেখি মোটিভেট হয়েছি, নিজে স্টার্ট করে দিয়েছি। এইবার দেখার আছে যে 100 দিন বাদে আমার ফেস ভ্যালু কি দেখায়, আমাকে তোমরা কতটা সাপোর্ট দাও, আমি কোন জায়গায় পৌঁছাই, রাইট? তো চলো আজ ভিডিওটা এই
পর্যন্তই কেন আমি প্রচুর কিছু বলে ফেলেছি। তোমরা আমাকে চেনো না, জানো না, আমার ফেস ভ্যালু 0। তোমাদের আমাকে শুনতে ভালো লাগছে কিনা আমি সেটাও জানি না, বাট আমি আমার কাজটুকু করছি, তোমরা তোমার সাপোর্টটুকু দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, ভালো থেকো সবাই। আমি খুব তাড়াতাড়ি আসছি আমার নতুন ভিডিও নিয়ে, সেখানে দেখা হবে তোমাদের সাথে। সাপোর্ট দিতে কিন্তু ভুলো না।